নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। দেবযানী রান্নাঘরে আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। বর্তমান দিনে গ্যাস, অ্যাসিড, অম্বল, মুখের বেস্বাদ, সর্দি, কাশি, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমাদের প্রত্যেকেরই থাকে। সেই সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে আমলকি আমাদের কতটা কার্যকারী সেটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজারে প্রচুর আমলকি উঠেছে। আমলকির দামটাও আমাদের কেনার সাধ্যের মধ্যেই পড়ে। তার জন্য আমলকিটা আমরা এমনভাবে তৈরি করে সারা বছর ধরে স্টোর করতে পারবো যে গ্যাস, অ্যাসিড, অম্বল, সর্দি, কাশি, মুখের বেস্বাদ হওয়া, বিভিন্ন রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই রকমভাবে আমলকিটা যদি আমরা ব্যবহার করি, আমলকিটাকে যদি এরকমভাবে রেডি করে আমরা রেখে দিই, যখনই একটু শরীরে এরকম ধরনের অসুবিধা আসবে, আমলকিটা খেয়ে আমরা অনেকটাই উপশম পেতে পারি। আজকে সেই টিপস আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবেই শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। বাবু এখানে বসে বসে বিস্কুট খাচ্ছে। কি বিস্কুট খাচ্ছে বাবু? ও প্রথমেই একটা গোটা আমলকি খাবে বলছিল, না বলাতে বিস্কুট খাচ্ছে। এখানে আমি 500 গ্রাম ফ্রেশ আমলকি নিয়েছি। আমলকিগুলো কতটা ফ্রেশ দেখুন। যখনই আমলকি দিয়ে কোনো কিছু বানাতে যাবেন, একদম ফ্রেশ দেখে আমলকিগুলো নেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন, ঠিক একদম ফ্রেশ সুন্দর দেখেই কিন্তু বাজার থেকে আমলকিগুলো কিনে আনতে হবে। এগুলোকে কিন্তু ধুয়ে আমি একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। আর আমলকিগুলো দেখুন, প্রত্যেকটা আমলকি কিন্তু সুন্দর, একদম ফ্রেশ। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আমলকিটা যেরকমভাবে বানাবো সেগুলো আপনারা বাসে, ট্রেনে, মেলায় হকারদের হাতে আপনারা দেখতে পান। বাসে, ট্রেনে, মেলায় হকারদের হাতে আমরা যেভাবে আমলকিটা দেখতে পাই, আমরা যে কিনে খাই, ওই ছোট্ট একটা প্যাকেট 5 টাকা দাম। দুটো প্যাকেট কিন্তু পাওয়া যায়, দু ধরনের প্যাকেট। একটা শুধু লবণ দিয়ে আমলকি রয়েছে, আর একটা মশলা আমলকি রয়েছে। বেশিরভাগ সময় মশলা আমলকিটা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি সেই রকমভাবে কিন্তু মশলা আমলকি বানাবো। কীরকমভাবে বাসে, ট্রেনে মশলা আমলকিটা বিক্রি হয়, একদম সেরকমভাবে স্বাদ করেই বাড়িতে খুব সহজভাবে ওই রকম আমলকিটা বানাবো। চলুন শুরু করা যাক। আর আমলকিটা যেরকমভাবে বানানো হোক না কেন, গ্যাস, অ্যাসিড, অম্বল কিংবা মুখের স্বাদ একদম কিন্তু ফিরে আসবে। প্রথমে আমলকিগুলো কেটে নিই, আর দোকানের মতন করে কিভাবে আমলকি কাটতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। প্রথমে আমলকিগুলোকে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে নেবেন। আমি একটা শুকনো কাপড়ে মুছে নিয়েছি, যাতে এক ফোঁটাও জল না থাকে। আপনারা যদি কাপড়ে নাও মুছেন, বেশ খানিকক্ষণ আগে থেকে ধুয়ে জলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন, কিংবা 2-4 মিনিটের জন্য এইরকম গোটা আমলকিগুলো রোদ দিয়ে দেবেন। তাহলে কিন্তু আমলকির গায়ে আর একদমই জল থাকবে না। প্রথমে একটা আমলকির পেছন দিকটাতে এইরকমভাবে গোল করে কেটে নেব। তারপর এইরকম এক সাইড ধরে, আমলকির বীজটা আছে, এক সাইড ধরে এরকম কাটতে হবে। ঠিক এই রকম মেলায়, বাসে বা ট্রেনে আমরা যে আমলকিগুলো খাই, আমলকির সাইজটা কিন্তু একদম এরকম থাকে। আর দোকানের আমলকি বলে একদমই পাতলা করে কাটা থাকে। যেহেতু আমি বাড়িতে রেডি করছি, এগারটুকু মোটা করলে কোনো অসুবিধা নেই। দেখুন, ঠিক এই রকম পাতলা থাকে প্যাকেটের মধ্যে যে আমলকিগুলো। ঠিক এই রকমভাবে আমি আমলকিগুলো কেটে নেব। যদিও আমি 500 আমলকি এরকম বানাবো না, কয়েকটা আমলকি বানাবো। যেগুলো বানাবো আমি যেভাবে আপনাদেরকে দেখালাম, ঠিক সেরকমভাবে আমলকিগুলো কেটে নিচ্ছি। দোকানে কিন্তু বীজটা ফেলে দেয় না। প্যাকেটের মধ্যে যে বীজটা থাকে, বীজওয়ালা প্যাকেট দেখেই আমরা অনেকে নিতে ভালোবাসি, কারণ এই বীজটা আমরা একদম শেষ পর্যন্ত খাবো। বীজটাকে যত সময় না ফাটিয়ে খাচ্ছি, আর বীজটা ফাটানোর পর কিন্তু বেশ অনেকটাই স্বাদ বেরোয়। তো কোনোভাবে আমলকির বীজটা কিন্তু ফেলে দেব না। কাটার পর দেখুন, এই রকমভাবে বীজের মধ্যে আমলকি একটুখানি লেগে থাকবে, সেটাও কিন্তু রেখে দেব। এটাও খেতে ভীষণ ভালো লাগে। প্রত্যেকটা আমলকি কাটা যদি আপনাদেরকে দেখাতে যাই, ভিডিও অনেক লং হয়ে যাবে, আপনাদের দেখতে ভালো লাগবে না। তার জন্য সবগুলোর কাটা আমি দেখাচ্ছি না। আমি যে কয়েকটা আমলকি দিয়ে বানাবো সেই কয়েকটা আমলকি আমি কেটে নিচ্ছি।
যতটা প্রয়োজনে আমলকি আমার দরকার আমি কিন্তু ততটা কেটে নিয়েছি। দেখুন, এইবার আমি কিন্তু আপনাদের প্রথমেই বলেছি মশলা আমলকি বানাবো। চলুন একে একে মশলাগুলো আমলকির সঙ্গে মিশিয়ে দিই পরিমাণ মতো। আমি এখানে বড় প্লেটটাই নিয়ে নিচ্ছি যাতে মশলা মাখাতে খুব সুবিধা হয়। এই আমলকিগুলো কিন্তু অনেক দিন ধরে খাবো। আমলকি কিন্তু একসঙ্গে বেশি করে খাওয়ার জিনিস নয়। প্রথমেই আমলকিতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণের ভাগটা আমলকিতে একটু বেশি রাখাই ভালো। আমি এখানে আমাদের খাওয়ারের লবণ ব্যবহার করেছি, আপনারা চাইলে বিট লবণটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরার গুঁড়ো। এইবার এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মশলাগুলো দেওয়ার পর ঠিক যখনই হাত দিয়ে মাখতে গেলাম তখন এমন একটা স্মেল বেরোচ্ছে না, ঠিক দোকানে আমলকির প্যাকেটটা কেনার পর প্যাকেটটা কাটার পর যেই সেন্টটা বাড়ায় একদম সেম টু সেম একই সেন্ট কিন্তু বেরিয়েছে, আর জিভে জল চলে এসছে। আমলকির যখন কিনি আমরা প্যাকেট কাটার পর একদম তর আর সয় না। খুব তাড়াতাড়ি কিন্তু প্যাকেট থেকে আমলকিটা বের করে খেতে হবে, বিশেষ করে এই মশলা আমলকি। আপনারা বাড়িতে ঠিক এরকমভাবে আমি যেরকমভাবে বানিয়েছি পাই টু পাই সেরকমভাবে সমস্ত ধরনের মশলা দিয়ে এরকমভাবে মাখিয়ে খাবেন, দেখবেন একদম দোকানের মতো লাগছে। আর আমলকিটাকে আমরা যে কোনোভাবেই খাই না কেন তার কার্যকরী কিন্তু একই থাকে, সে কাজ কিন্তু করবেই করবে। যে একটু অন্যরকমভাবে খাচ্ছি তার মানে এই নয় গ্যাস অ্যাসিড অম্বলের কাজ করবে না। আমলকিটা অনেক সময় আমাদের মুখের বেস্বাদ এসে যায়, কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতা বলুন, এমনি একই ধরনের খাবার খেতে খেতে বিভিন্ন রকমভাবে কিন্তু বিভিন্ন কারণে মুখের বেস্বাদ এসে যায়। সেক্ষেত্রে আপনারা এরকমভাবে আমলকি খাবেন, দিনে একটা কি দুটো কিংবা তিনটেও খেতে পারেন, তার কোনো পরিমাপ নেই। প্রত্যেক দিন 2-3টে করে আমলকি যদি এরকম খেয়ে নেন না, মুখের স্বাদটাও ফিরে আসবে। আমলকিটা মানে সেন্টটা এতটাই বেরোচ্ছে না, আমার খেতে ইচ্ছে করছে, কিন্তু একদম সকাল সকাল ভিডিও বানাতে বসে পড়েছি, তার জন্য আমলকিটা একদম সকালে খালি পেটে খাওয়া যাবে না, তো তার জন্য খেলাম না। আপনারা একদম কাছ থেকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন আমলকিটা দেখতে কীরকম সুন্দর হয়েছে। এবার আপনাদের বলে দিই, এই আমলকিটা যদি আপনারা বেশি দিন ধরে স্টোর করে খেতে চান তাহলে 4 থেকে 5 দিন রোদে দিয়ে ভালোভাবে শুকনো করে নেবেন। যদি আপনাদের মনে হয় অল্প করে বানাবেন কয়েকদিনের মধ্যেই খেয়ে ফেলবেন তাহলে 2 থেকে 3 দিন রোদ দেবেন, কিংবা বড়জোর 1 দিন রোদ দিয়েও সেটা আপনারা খেতে পারেন। যদি মনে করছেন যে একদম বছর ধরে স্টোর করবেন, বেশ কয়েক মাস ধরে স্টোর করবেন, তাহলে কিন্তু আপনারা একদম ভালোভাবে ঠকঠকে শুকনো করে আমলকিটা রেখে দিতে পারেন। আর প্রথমেই তো আমি আপনাদের বলেছি আমলকির কী গুণাবলী, আমলকি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী। তো খুব সহজভাবেই আমি আপনাদের বলেও দিয়েছি আমলকির কার্যকারিতা, আর আমলকিটা কিভাবে আমরা খেতে পারি, কীরকমভাবে খাওয়া যাবে সেটাও আমি আপনাদের বলে দিয়েছি। আমি এটাকে একটা গোটা দিন রোদ দিয়ে, যদি একদম চড়া রোদ হয় একটা গোটা দিন রোদ দিয়ে আমি কিন্তু একটা বাক্সের মধ্যে ভরে রেখে দেব খাওয়ার জন্য। তবে সেই আমলকিটা বেশ কয়েকদিনের মধ্যেই খেয়ে কিন্তু সেরে ফেলতে হবে, না হলে সেটাকে নষ্ট হয়ে যাবে। আর যদি ইচ্ছা করে বেশি দিন রাখতে তাহলে বেশ অনেকগুলো দিন ধরে রোদে দিয়ে এটাকে শুকনো করে আমি একটা কৌটোর মধ্যে ভরে রাখবো। আমার এই আমলকির ভিডিও আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রান্নার ভিডিও, বিভিন্ন ধরনের টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।